প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মিছিল ঠেকাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঢাল হয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। তখনও চলছিল মৃদু ধাক্কাধাক্কি। পুলিশ চেষ্টা করছিল শান্তিপূর্ণভাবে মিছিলকারীদের নিয়ন্ত্রণ করতে। এরই মধ্যে পুলিশকে লক্ষ্য করে থুতু ছুটতে থাকে আন্দোলনকারীদের কয়েকজন। গতকালের ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, শুধু থুতু নিক্ষেপই নয়, পুলিশকে খেপিয়ে তুলতে মিছিলের পেছন দিক থেকে ইট, বোতল এমনকি লাঠি নিক্ষেপ করতে থাকেন কয়েকজন। বিষয়টি নজরে এলে সেদিকে ছুটে যান পুলিশের রমনা জোনের এসি আব্দুল্লাহ আল মামুন। ঢিল নিক্ষেপকারী একজনকে বাধা দিতে গেলে তার উপর প্রথমে হামলা করেন সাদা পোশাক পরা এক নারী। কিন্তু সেই নারীকে কিছু না করেই মামুন আবারও ঢিল নিক্ষেপকারীকে ধরতে যান। তখনই তাকে চারদিক থেকে ঘিরে এলোপাথারি মারতে থাকে সেই সাদা পোশাক পরা নারীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী। সে সময় তাদের হাত থেকে ছুটে আবারও সেই ঢিল নিক্ষেপকারীর দিকে ছুটে যেতে দেখা যায় এসি মামুনকে। ইন্টারকন্টিনেন্টালে তাদেরকে আটকে দেই, মিছিলটাকে দিয়ে তাদের প্রতিনিধি সহ স্মারকলিপিটা পৌঁছে দিব বলে তাদের সাথে আলোচনা চালাচ্ছিলাম। ওই সময় দেখলাম যে পুলিশের দিকে একজন ব্যক্তি আন্দোলনকারীদের মধ্যে থেকে লাফ দিয়ে উঠে উঠে থুতু মারছে। জিনিসটা আমার দৃষ্টিগোচর হয়েছে এবং যে থুতু মারছিল ওই ব্যক্তিও বুঝতে পেরেছে যে আমি এটা দেখে ফেলেছি। তো আমি পিছনে যাচ্ছিলাম, সেও ঘটনাস্থল থেকে একটু আস্তে আস্তে করে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল। তো আমি ভাবলাম এটা সম্ভবত আউটসাইডার কেউ হবে। তো পিছনে গিয়ে দেখি যে না, শুধু সেই না, আরো অনেকে এরকম ইট মারছে, লাঠি ছুঁড়ে মারছে, বুলেট প্রুফ জ্যাকেট যেগুলো ধস্তাধস্তির সময় পড়ে গেছিল এইগুলো হেলমেট সহ পুলিশের দিকে ছুঁড়ে মারছে। এরকম ইট মারছে এরকম এক ব্যক্তিকে আমি মিড আইল্যান্ডের কাছাকাছি একটা জায়গায় চার্জ করতে যাই যে আপনি কেন ঢিল মারছেন পুলিশের দিকে, আপনাদের তো প্রতিনিধি দল যাবে, কথাবার্তা হচ্ছে। এটা বলার সাথে সাথেই পিছন থেকে আমাকে সাদা ড্রেস পরে এক মেয়ে, সাথে আরো অনেকগুলো ছেলে, পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় আরো কিছু মেয়ে এবং আন্দোলনকারীদের মধ্যে থেকে বেশ কিছু ছেলে, এবং যে থুতু মেরেছিল ওই ছেলেটাও এর মধ্যে ছিল। আমি যখন বুঝতে পারলাম যে তারা আমাকে ব্যাপকভাবে মারার চেষ্টা করছে, আমি তৎক্ষণাৎ মেয়েদের থেকে দূরে সরে গিয়ে আমি শুধু যে ছেলেগুলো আমাকে মারছিল আমি তাদের আক্রমণ ঠেকাতে উদ্যত হই এবং আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে আমি ওই জায়গায় যদি দাঁড়িয়ে থাকি আমাকে নিশ্চিত আরো খুব খারাপ কোনো পরিণতি ভোগ করতে হবে। সো আমি আমার যে আত্মরক্ষার যে কৌশল আমি সেটা প্রয়োগ করেছি এবং ওখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। মঙ্গলবার বাম ছাত্র সংগঠনগুলোর ধর্ষণ বিরোধী পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর আন্দোলনকারীরা পুলিশের উপর দায় চাপালেও পুলিশ বলছে আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার পরিকল্পনা নিয়েই এখানে বিরোধে জড়াতে চেয়েছে তারা। পুলিশ কিন্তু শুরু থেকেই শান্তিপূর্ণ ছিল এবং তাদেরকে অনুরোধ করেছিল আপনারা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট না করে, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের অভিযোগ জানান, আপনাদের প্রতিনিধি নিয়ে একটা লিখিত অভিযোগ নিয়ে আসেন, আমরা আপনাদের সাথে থাকব। কিন্তু তারা কি করলেন, তারা সেটা অগ্রাহ্য করে উল্টো পুলিশের উপর চড়াও হলেন এবং পুলিশকে তাদের কর্তব্যকর্মে বাধা প্রদান করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে করে মনে হয়েছে যে তারা ইচ্ছাকৃতভাবে সেটা করেছেন এবং এটা পূর্ব পরিকল্পিত। বিশেষ করে তারা এখানে নারী যারা ছিলেন তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেন এবং এখানে অংশগ্রহণকারী নারী যারা ছিলেন তারা বিভিন্ন যে পুলিশ সদস্য রয়েছেন তাদেরকে নখের আঁচড় দিয়ে আহত করে এবং এক পর্যায়ে তারা পুলিশের উপর মারমুখী আচরণ আরম্ভ করে। এক পর্যায়ে তারা ধস্তাধস্তিতেও লিপ্ত হয় এবং অতর্কিতভাবে পুলিশের উপর ইটপাটকেল ছড়ে এবং লাঠিসোঁটা দিয়ে পুলিশকে আঘাত করে। অনেকভাবে তারা পুলিশকে হেনস্থা করার চেষ্টা করেছেন, এমন কোনো যে প্রচলিত সিস্টেমের বাইরে গিয়েও তারা কিছু বিষয় তারা ব্যবহার করেছেন যেগুলো আসলে অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত। এই ঘটনায় রমনা জোনের ডিসি ও এসি সহ অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। উক্ত ঘটনায় আমাদের রমনা জোনের এসি আব্দুল্লাহ আল মামুন সে গুরুতর আহত হয়েছে। তাকে এই বিক্ষোভকারীরা নির্দয়ভাবে তাকে আঘাত করেছে এবং তার উপর চড়া হয়েছে। এর বাইরে রমনা ডিভিশনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম সহ 2 জন নারী পুলিশ সদস্য এবং আরও 3 জন পুলিশ কনস্টেবল আহত হয়। এই ঘটনায় ইতিমধ্যে একটা মামলা দায়ের করা হয়েছে। আমরা
মামলাটাকে খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। এদিকে পুলিশের উপর বাম সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তাকে গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।